ওয়াহাসুনাত সলাতুহু, যেই ব্যক্তি নামাজটার মধ্যে ডেকোরেশন করলো, নামাজকে সুন্দর করলো, নামাজের মধ্যে টাইলস লাগাইলো, প্রয়োজনে নামাজের ভিতরে মার্বেল পাথর লাগাইয়া দিল। আমরা তো উল্টা করি, মসজিদ সুন্দর করি কিন্তু মসজিদ যেই জন্য বানানো হয়েছে সেটারে সুন্দর করি না। নামাজ বেশি সুন্দর করা দরকার, নামাজ রে সুন্দর করি না, বরং আমরা বেশি বেশি মসজিদ রে সুন্দর করি। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, আমার যেসব উম্মত মসজিদ না নামাজকে সুন্দর করবে, নামাজের ভিতরে টাইলস লাগাবে, নামাজের ভিতরে মার্বেল পাথর লাগায়া দেবে, যাদের নামাজটা সুন্দর হবে, আমার উম্মত তারা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। টাইলস আগে কি মসজিদে না আগে নামাজে? নামাজে আগে টাইলস লাগাইবেন। আপনারা কইবেন, হুজুর নামাজের টাইলস আবার কই পাওয়া যায়? কিশোরগঞ্জে পাওয়া যায়? নামাজের টাইলস মাদ্রাসা মসজিদে পাওয়া যায়। দু একটা টাইলস লাগাই দিতাম, লাগাই দিই। মসজিদের টাইলস তো আছে, ওই আগে নামাজের টাইলস লাগান, এরপরে মসজিদের টাইলস লাগান। মসজিদের টাইলস লাগানো ফরজ না, ওয়াজিব না, নামাজের টাইলস লাগানো ফরজ। এক নাম্বার মান কাল্লা মালু, এক নাম্বার যার মাল কম, পয়সা কম। ওয়া কাসুরা আয়ালু, কিন্তু সন্তান বেশি, 4টা ছেলে 4টা মেয়ে। যেই ব্যক্তির মাল কম, সম্পদ কম, সন্তান বেশি, অল্প সম্পদের প্রতি সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে। রাসূল বলেন, আমার ওই সমস্ত গরিব উম্মতেরা হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। সম্পদ কম, সন্তান বেশি। সম্পদ বেশি বাড়ানোর জন্য হারামের দ্বার দাঁড়ে না। অল্প সম্পদে সন্তুষ্ট থাকে, হালালের প্রতি সন্তুষ্ট থাকিয়া হারাম বর্জন করিয়া, অল্প অল্প সম্পদের প্রতি খুশি থাকিয়া অধিক পরিমাণ সন্তানকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে, সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 4টা ছেলে 4টা মেয়ে, 5টা ছেলে 5টা মেয়ে হইলে আরো ভালো। কিন্তু আমার দেশের সরকারের পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে যত অফিস আছে, তারা কয় ছেলে হোক মেয়ে হোক 2টা হইলেই যথেষ্ট, একটা হইলে ভালো হয়। একটা হইলে কি হয়? এরা কেন কয় জানেননি? কয় এরা খাইব কি? ব্যাক কলের দল। খাইব কি মানে রিজিকের মালিক কি মানুষ না আল্লাহ? হ্যাঁ, 10টা ছেলে যার আছে, কে খাওয়ায়? বাপে খাওয়ায় না আল্লাহ খাওয়ায়। যার ঘরে 5টা ছেলে আছে, ওই লোকটা ছেলেগুলো বড় হওয়ার লগে লগে, গরিব ছিল আগে, বড় হওয়ার লগে লগে ধনী হয়ে যায়। ঠিক না ঠিক? উপযুক্ত 5টা ছেলে কামাই করলে বাবার আর কোনো টেনশন থাকে না। তো এরা তো উল্টা কয় খাইব কি? আরে তারা তো তাদের রিজিক নিয়ে আইব। ঠিক না বেটি? তো হেরার সব কথা আমরা শুনে লাভ নাই। আমার নবী বলেন, উম্মত বাড়াও, এমন নারী বিবাহ করো যেই নারীর বংশ, তার ব্যাকগ্রাউন্ড দেখো যে এদের মধ্যে ছেলে মেয়ে কেমন হয়। যদি দেখো যে নানিরও ছেলে মেয়ে বেশি, ওইদিকে ছেলে মেয়ে বেশি, তাইলে ওই মহিলারে দেখা তোমরা বিয়ে করো, যাতে সন্তান বেশি হয়। কারণ ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, আমি হাসরের ময়দানে আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে আমি ফখর করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেলে মেয়ে বেশি হইলে কোনো অসুবিধা না? সুবিধা। রিজিকের মালিক কি সরকার না আল্লাহ? হ্যাঁ, কেডায়? আল্লাহ। দান আগে কম হইতো কানিপুতি, এখন বেশি হয়। এই দান দেয় কেডা? কে দেয়? কে দেয়? রিজিক কে দেয়? 2টা ছেলে উপযুক্ত থাকলে বাবার আর কোনো টেনশন থাকে না। ঠিক না বেটি? আর একটা পোলা হইয়া যদি কোনো কারণে বাদাম্যা হওয়া যায়, বাবার ভিক্ষার ঝুলি লইতেও সময় লাগে না। ঠিক না বেটি? পোলাভান বেশি হইলে বরং ভালা। ঠিক আছে না? তো রিজিকের মালিক যে আল্লাহ, এটা কি বিশ্বাস করেন না আপনারা? না করলে কি ইমান থাকবে?
লাম হয়ে যাবো একটু, তাহলে একটা গল্প কইলাইতাম, গল্প একটা কইলাই। তবে বলেন কয় শ্রেণীর উম্মত নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে? 1 নম্বর, সম্পদ কম সন্তান বেশি। এই অল্প সম্পদে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাবে, আসরের ময়দানে নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। আরো 2টা রয়েছে না? আপনারা যারা আমারে আগের থেকে ছিলেন, আমার টার্গেট পয়েন্ট থাকে শুরুতে না শেষে? 3 নম্বর পয়েন্ট হলো টার্গেট পয়েন্ট, এটা মনে থাকবে তো? এটা হলো টার্গেট। এই টার্গেটটা রাইখা বাকি 2টা পয়েন্ট আপনাদেরকে আমি বলে দিচ্ছি। বলছিলাম যে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, এমনকি সাগরের তলদেশে অবস্থিত যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। ঠিক না ঠিক? রিজিকের মালিক কে? আল্লাহর এক পাগল যখন কোরআনের এই আয়াতটা শুনল, শোনার পরে আল্লাহর পাগলের ভিতরে কৌতূহল জাগলো। আল্লাহর পাগলে কয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আমি এখন দেখব আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। আমি খাইতাম না, দেখমু আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। ও বাবা, দুনিয়ার মা বাবা সন্তান যদি না খায়, রাগ করে না খায়, অথবা কোনো কারণে যদি না খায়, বাবা মা নানান অজুহাতে সন্তানকে খাওয়ায়, ঠিক না বেঠিক? খাইতে বাধ্য করে। বাবা মা সন্তানকে যত ভালোবাসে, মহান আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে তার থেকে আরো বেশি ভালোবাসে। ওই আল্লাহর পাগলের কথা হলো, আমি খাবো না, দেখবো আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ায়। এটা কার পাগল? হ্যাঁ, আল্লাহর পাগল। পাগলে পাগলে বেশ কম আছে রে জুয়েল, আছে আছে। এদেশে পাগলের অভাব নাই। পাগলের এক শ্রেণীর পাগল, টাটকা গাঞ্জার পাগল। মানুষে কয় পাগলও খালি না, জঙ্গলও খালি না, আসলে হে কিন্তু গাঞ্জার পাগল, আল্লাহর পাগল না। ঠিক না বেঠি? আছে, আপনাদের দেশে নাও থাকতে পারে। গাঞ্জার পাগল সারাক্ষণ গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে। হ্যাঁ, আমি কিন্তু সেই গাঞ্জার পাগলের কথা বলছি না, আমি তো আল্লাহর পাগলের কথা বলছি। আল্লাহর পাগলরা আল্লাহর জন্য পাগল। ওই পাগলের কথা হইলাম, খাইতাম না, দেখবো আমার আল্লাহ আমারে কেমনে খাওয়াই। তো কেমনে এটা বুদ্ধিটা করবো? আল্লাহর হাতে খামো। কার হাতে খামো? চিন্তা করছেন? এটা পাগলা তো সাধারণ পাগলা না। আল্লাহ আমারে খাওয়াইবো এই বিশ্বাস আমি করি, আমি আল্লাহর হাতেই খামো। এখন যদি বাড়িতে থাকি, আমার মা আমারে খাইতে বাধ্য করবে, আমার আত্মীয় স্বজন, বাবা, দাদা, দাদি বা পাড়া প্রতিবেশী আমাকে খাইতে বাধ্য করবে, থাক। আমি বাড়িতে থাকতাম না, জামুগা পাহাড়ের এক গুহার ভিতরে, ওখানে গিয়ে বসে থাকবো, খাওয়ানো সাথে নিতাম না। খাওয়ান নিলে ভুলে বলে যদি আমিও খাই বলি, খাইতাম হয় না, দেখবো ওই জায়গাতে আমার আল্লাহ আমারে কেমনে খাওয়ানটা পৌঁছায়। সুবহানাল্লাহ। বিশ্বাস এরকম থাকলে সত্যি আল্লাহ খাওয়াবে। ঠিক না বেটি? বিশ্বাস এরকম থাকলে সত্যি আল্লাহ খাওয়াবে। পাহাড়ের গুহার ভিতরে গেছে, খাবার দাবার কিচ্ছু নেই, গিয়ে বসে দিয়েছে। এর কথা হইলো যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ না খাওয়াইবো ততক্ষণ খাইতাম না। বুঝতেছেন তো আপনারা? পাহাড়ের গুহার ভিতরে গিয়ে বসে বসে জিকির করে। গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বাতাস, ঠান্ডা। শীতের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বাতাস, ঠান্ডা কেমন লাগে? শীতটা কেমন লাগে? ব্যবসায়ী কাফেলা, আরব দেশের আরব্য কাফেলারা তো উট আর মানে ঘোড়া এগুলোর উপরে সোয়ার হয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় যেত খাবার দাবার নিয়ে। ব্যবসায়ী যারা, তারা কাফেলা বন্দি হয়ে চলতো। 2 জন না, 2 জন 3 জন না, 10 জন 20 জন 100 জন 200 জনের কাফেলা এক দেশ থেকে আরেক দেশে যেত। তারা খাবার টাবার নিয়ে যেত, সঙ্গে উট রাখতো। উট কেন রাখতো? উটের উপরে চলতো, আবার উটের দুধও খাইতো।
কথা বলছেন না? যখন বৃষ্টি শুরু হলো, হালকা বাতাস শুরু হলো, ঠান্ডা, ব্যবসায়ী কাফেলারা চিন্তা করলো যাবো কোথায় এখন? তাবু গাললে বাতাসে উড়িয়ে নিবে, চলো যায় আমরা পাহাড়ের গুহার ভিতরে ঢুকি। তারা গিয়ে আবার সবাই মিলে পাহাড়ের গুহার ভিতরে ঢুকছে। ওখানে বাতাস নাই, বৃষ্টি নাই। গিয়ে দেখে পাগল একটা বসে রয়েছে। ভাবছে সেও আমাদের মতো মনে হয় যান বাঁচানোর জন্য ঢুকছে। তো কাফেলার লোকজন যেহেতু মুসলমান, তারা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এই গর্তের ভিতরে যে লোকটা আছে, এই লোকটার কথা হলো, আমি যদি এখন সালামের জবাবটা দেই তাহলে তো এদের সাথে আমার কথা বলতে হবে। আর কথা বললে কোনো না কোনো হাতে তারা, কোনো না কোনো অজুহাতে তারা তো আমাকে খাওয়াবে। আমি তো খাবো না, আমি দেখবো আমার আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। সালামের উত্তর দেন। একজনে জিজ্ঞাসা, ভাই তোমার নাম কি? কথা কয় না। বাড়ি কই? কথা কয় না। কোন সময় আইছো? কথা কয় না। আরেকজনে কয়, আরে বুকা, এটা কথা কেমনে কইতো? এটা যে ঠান্ডা গেছে, ঠান্ডা এত ঠান্ডা হয়ে গেছে, অচেতন হয়ে গেছে। ঠান্ডা চেতনাহীন হয়ে গেছে, চেতনা নাই। আগে লাকড়ি জ্বালাও, জ্বালাইয়া হিট দাও, গরম করো, দেখো এরপরে কথা বলতে পারে কিনা, তারে বাঁচাইতেই হতো। আমাদের আগে ঢুকছে, ঠান্ডা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার লাকড়ি দিয়া আগুন টাগুন জ্বালায়া, বাবা এই কিচ্ছাটা কাল্পনিক না, কিন্তু এটা দুররাতুন নাসিহিনে আছে, বহু আগের অনেক পুরনো একটা কিতাব, ওই কিতাবে আছে। আজেবাজে কাহিনী আমি বলি না, বলার চেষ্টাও করি না। অতঃপর একজনে বলল তারে হিট দাও, তো আগুন জ্বালিয়ে হিট দিল। হিট দেওয়ার পরে এবার বললো, ভাই তোমার নাম কি, বাড়ি কোথায়? কথা কয় না। তার কথা হলো, কথা কইলে ধরা খামো, ধরা খাইলে হ্যাঁ আমারে জোর করে খাওয়াইবো, আমি খাইতাম না। আমি দেখমু আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায়। আরেকজনে কয়, ব্যাক কলের দলে কথা কেমনে কইব? এমন হয় আমাদের আরো সপ্তাহখানেক আগেই ঢুকছে, খাওয়ন দাওয়ন কিচ্ছু নাই, না খাইতে না খাইতে হুগে হয়ে গেছে। আগে খাওয়ন দেয়, এরপরে কথা জিগায়। যুক্তিক? তাদের ব্যাগে আরব্য কাফেলারা এখনো দাওয়াতুত তাবলীগের সাথী যারা আরব দেশের আসে, এরা কিন্তু এদের পুরনো ঐতিহ্য এখনো বজায় রাখছে। শুকনা রুটি নিয়ে আসে, যে রুটি মাসকে মাস যায়, নষ্ট হয় না, এখনো নিয়ে আসে তারা। দেখবেন এরা শুকনা রুটি বের করে দিবে, আপনাকে খাইতে দিবে। এই শুকনা রুটি দাও, দিছে রুটি, মুখের কাছে রুটি ধরছে, খাইতারে না। কি করতারে না? আরেকজনে কই, কেমনে খাইতো রে? দুর্বল হয়ে গেছে তো, শক্ত রুটি চাবায় খাইতারতো না। তারে লিকুইড খাবার দাও। তাহলে কি করণ লাগবো? উটের দুধ দাও, দুধ দইয়া জাল দাও, জাল দিয়ে তারে লিকুইড খাবারটা দাও। হ্যাঁ, যৌক্তিক। লিকুইড খাবারটা নিয়ে তার মুখের সামনে হাজির করছে, দিছে। এবার দাঁত আরো লাগাইছে, কি বেড়েছে। তার কথা হলো, আমি খাইলে তো খাইলে এলাম, আমি তো আল্লাহ কেমনে খাওয়াই হেঁটে দেখতাম চাই। কথাও বলবো না, খাবো না, আমি দেখবো আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায়। এরপর একজন সদস্য কয়, বুকার দল, তোরা বুঝছস খায় না কেরে? এটা এনে আইসা থাকতে থাকতে দুর্বল হইতে হইতে দাঁতে খিলি লাগে গেছে, আগে খিলি ছুড়া, এরপরে খাওয়ান দেয়। হ্যাঁ, যৌক্তিক। একজনে দোষে কপালে, আর একজনে থুতার দুইরা চামচ দিয়ে দাঁতের মাঝ দা ফার দিছে, ফাঁক করছে না, দৌড় ডালে আর খায়। শুধু খায় না, খলখল করে খায় আর খিলখিল করে হাসে। ব্যবসায়ী কাফেলার সদস্যরা বললো, এই ভাই তুমি কি আমরার লগে মজা করতেছো না? এতক্ষণ তোমারে খাওয়াইতে পারি না, এত কিছু করলা, আর এখন খাও আর খিলখিল করে হাসো, নাটক পাইছো। এবার আল্লাহর পাগলকে, বন্ধুরা রাগ করো না, আমারে মাফ কইরা দাও, ও আল্লাহর বান্দারা আমারে মাফ করে দাও। আমি তোমাদের সাথে ঠাট্টা করি নাই, কোনো মজা করি নাই, তোমাদের সাথে কোনো উপহাস করি নাই রে ভাই। তোমাদেরকে বলি, আমি যখন কোরআনের একটি আয়াত শুনেছিলাম,
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। যেদিন থেকে আমি জেনেছিলাম রিজিকের মালিক হলেন আল্লাহ, সেদিন থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আমি খাবো না, দেখবো আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায়। মা বাবা সন্তানকে ভালোবাসে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। নিশ্চয় আমার মা আমার বাবা আমারে যতটুকু ভালোবাসে আমার আল্লাহ এর থেকে আরো 100 গুণ বেশি ভালোবাসে। আমি দেখতে চাই আমার আল্লাহ আমারে কিভাবে খাওয়ায়। সে চিন্তা করে আমি বাড়ি থেকে বের হয়ে পাহাড়ের গুহায় চলে আসলাম, কারণ চিন্তা করেছিলাম বাড়িতে থাকলে আমার মা আমাকে খাইতে বাধ্য করবে, আমার বাবা আমাকে খাইতে বাধ্য করবে, আত্মীয় স্বজন আমাকে খাইতে বাধ্য করবে। সেই চিন্তা করে পাহাড়ের গুহায় আসছিলাম যাতে আল্লাহ কেমনে খাওয়ায় দেখার জন্য। ও বন্ধুরা আমারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও। আসলে মূলত তোমরা আমারে খাওয়াইছো না, আমার আল্লাহ আমারে খাওয়াইছে আমি বিশ্বাস করে ফেলেছি। কারণ এই বৃষ্টির মধ্যে পাহাড়ের ভিতরের গুহার ভিতরে তোমাদের আসার কথা না, তোমরা ওই রাস্তা দিয়ে চলে যাওয়ার কথা। মহান আল্লাহ তোমাদের মাধ্যমে আমারে খাওয়াইছে, সেই জন্য আমি খিলখিল কইরা আসতেছি, তোমাদের কর্মকাণ্ড দেখে আসতেছি। এই কর্ম তোমাদের না, এই কর্ম হলো মহান আল্লাহ তাআলার। আল্লাহ আমারে খাওয়াইছে, তোমাদের মাধ্যমে জোর করে করে খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক আল্লাহ, আপনি যে কিভাবে খাবার পেয়ে যাইবেন এটা আল্লাহই জানেন, আপনি কল্পনাও করতে পারবেন না। বাবা এই জন্য টেনশন করেন কেন? ছেলে মেয়ে বেশি হইলে খাওয়াবেন কোত্থেকে? না রে বাবা না, যেই রিক্সাওয়ালা 500 টাকা দৈনিক কামাই করে তার ছেলে মেয়েরাও খায় লেখাপড়া করে, যে ব্যবসায়ী দৈনিক 5000 টাকা কামাই করে তার বাচ্চারাও লেখাপড়া করে, তার বাচ্চারাও খাওয়া দাওয়া করে, যে আল্লাহর বান্দা দৈনিক 1 লক্ষ টাকা কামাই করে তার বাচ্চারাও খাওয়া দাওয়া করে লেখাপড়া করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না খাওয়াইয়া রাখেন না। এই জন্য বলছি যার মাল কম সন্তান বেশি, টেনশনের কারণ নাই, সন্তান বেশি হোক বরং সেটা আরো ভালো। রিজিকের মালিক আল্লাহ। যার মাল কম সন্তান বেশি, অল্প মালেই খুশি থাকলো, সুদ ঘুষ খাইলো না, হারাম খাইলো না, মিথ্যা বলে কামাই করলো না, ধোঁকাবাজি করলো না, দুধের মধ্যে পানি মিশাইলো না, পুকুরের মাছকে নদীর মাছ বলে চালিয়ে দিল না, হালাল খাইলো, অল্প খেয়ে অধিক পরিমাণ সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানালো। রাসূল বলেন আমার সেসব উম্মত হাসরের মাঠে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 1 নম্বর কি বুঝাতে পারছি? কয় শ্রেণীর মানুষ নবীর কাছাকাছি থাকবে? মান ক্বাল্লা মালুহু ওয়া কাসরা আয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ মাই ইয়াউমাল কিয়ামাতি হাকাদা ওয়া জামাআ ইসবাঈ। রাসূল বলেন আঙ্গুল দুটি একসাথে মিলিয়ে বলেন আমার 3 প্রকার উম্মত হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই, আমার উম্মতের মধ্যে আমার মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না। সন্তানদেরকে নেককার বানাইবেন তো? মাদ্রাসাত পড়াইলে কি নেককার হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ 95% আছে, আর 5% ঝামেলা তো সব জায়গাতেই আছে। মাদ্রাসার ছেলে কি সব দিয়ে আল্লাহর ওলি হয়? শয়তানের আড্ডিও এমনও ছাত্র আছে, ঠিক আছে না বেটি? হ্যাঁ দুষ্ট আছে, মাঝে মধ্যে শুনেন না কিছু অন্যায় করে লাইছে, কিছু পাপ যদি পায় এগুলো তো ফেসবুকে ছইরা যায়। কিছু কিছু হুজুর, দুষ্ট হুজুর আছে, লেবাস ধরছে হুজুরদের, নবীর উম্মতের খাঁটি উম্মতের লেবাস ধরছে, ভিতরে ভিতরে শয়তান পড়ছে কিন্তু মাদ্রাসার মধ্যে। এই জন্য আমি 5% ধরে নিলাম এটি শয়তান। মাদ্রাসার ছেলেরা 95% দিনদার হয়। কি হয়? দিনদার হয়। এজন্য মাদ্রাসার মধ্যেই পড়াবেন।
স্কুল কলেজে যে দিনদার হয় না এটাও ঠিক না। হ্যাঁ, আপনি দিনদার বানাতে পারবেন যদি স্কুলে ভর্তি করার আগে তার ভিতরে দিন ঢুকাইয়া দিতে পারেন। তারপরেও স্কুলে গেলে গুমরা হয়ে যাওয়ার কিছু আশঙ্কা কোনো কোনো ক্ষেত্রে থাকে। অনেক নাস্তিক তাদের উস্তাদ হয়ে যায়, নাস্তিকতা শিখায়, ভালো ছেলেটা নাস্তিক হয়ে যায়। সেদিকে খেয়াল রাখবেন। আপনাদেরকে বলতেছি যে ছেলেটা কলেজে পড়ে তাকে প্রাথমিক শিক্ষাটা ইসলামিক শিক্ষা দিবেন। কারণ কলেজে পড়েও একটা ছাত্র MBBS ডাক্তার হবে, ডাক্তার না হলে আমাদের চিকিৎসা করবে কে? ডাক্তার আমাদের দরকার আছে না? ইঞ্জিনিয়ার না হলে এই যে আগামী দিনে এই মাদ্রাসার একটা ড্রয়িং হবে, ড্রয়িং 3 তলা 4 তলা বিল্ডিং হবে, এই মাদ্রাসার ড্রয়িংটা কে করবে? তাহলে ইঞ্জিনিয়ারও আমাদের দরকার আছে। অতএব কারণে তাদেরকে দিনদার বানাইবেন প্রথমে, এরপরে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, এটা আমাদের জাতির জন্য কল্যাণ হবে। ঠিক না বেঠিক? যত সম্ভব মাদ্রাসায় ভর্তি করে দিনদার বানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ করবেন তো? একটা বললাম না, টার্গেট পয়েন্ট কয় নাম্বার? 3 নাম্বার। 2 নাম্বারটা বইলে যাবো না 3 নম্বর যাবো? 3 من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعي। 3 প্রকার মানুষ আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে। 1 নম্বরে সম্পদ কম, সন্তান বেশি, অল্প সম্পদে খুশি থাকি সন্তানকে নেককার দিনদার পরহেজগার বানালো, হাসরের ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। আর 2 নাম্বার ওয়াহাসুনাত সালাতুহু, যেই ব্যক্তি নামাজটার মধ্যে ডেকোরেশন করলো, নামাজকে সুন্দর করলো, নামাজের মধ্যে টাইলস লাগাইলো, প্রয়োজনে নামাজের ভিতরে মার্বেল পাথর লাগাইয়া দিল। আমরা তো উল্টা করি, মসজিদ সুন্দর করি কিন্তু মসজিদ যেই জন্য বানানো হয়েছে সেটারে সুন্দর করি না। নামাজ বেশি সুন্দর করা দরকার, নামাজ রে সুন্দর করি না, বরং আমরা বেশি বেশি মসজিদ রে সুন্দর করি। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন, আমার যেসব উম্মত মসজিদ না নামাজকে সুন্দর করবে, নামাজের ভিতরে টাইলস লাগাবে, নামাজের ভিতরে মার্বেল পাথর লাগায়া দেবে, যাদের নামাজটা সুন্দর হবে আমার উম্মত তারা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। টাইলস আগে কি মসজিদে না আগে নামাজে? নামাজে আগে টাইলস লাগাইবেন। আপনারা কইবেন হুজুর নামাজের টাইলস আবার কই পাওয়া যায়? কিশোরগঞ্জে পাওয়া যায়? নামাজের টাইলস মাদ্রাসা মসজিদে পাওয়া যায়। 2-1টা টাইলস লাগাই দিতাম, লাগাই দিই। মসজিদের টাইলস তো আছে, ওই আগে নামাজের টাইলস লাগান, এরপরে মসজিদের টাইলস লাগান। মসজিদের টাইলস লাগানো ফরজ না, ওয়াজিব না, নামাজের টাইলস লাগানো ফরজ। নামাজের টাইলস লাগানো কি ফরজ, এটা মনে রাখতেও। নামাজের টাইলস মানে মসজিদটাকে যেমন সুন্দর করলেন নামাজটাকে এমন সুন্দর করবেন। খালি মুরগির মতো টুকুর টুকুর ঠুকুর টুকুর দেবেন, এটা নামাজ হইব? রুকু সেজদা ভালোভাবে করা লাগবে। নামাজের টাইলস, আমি টাইলস আরো মোজাইক না, যে মার্বেল পাথর কয়েকটা লাগাই দিয়ে দেখাই দিয়ে মনে, ঠিক আছে না? রুকু সেজদা ঠিক মতো করবেন, সূরা কেরাত ভালোভাবে পড়বেন, সুন্দরভাবে পড়বেন, ধীরস্থিরভাবে পড়বেন। এগুলো হলো নামাজের সৌন্দর্য। আমরা তো খুব তাড়াহুড়া করি, আর নিজেরাও করি, ও আস্ত মানুষ কি করি, অনেক সময় তাড়াহুড়া থাকে, মাহফিলে যামো, সময় কম, রাস্তাত কোনরকম আমি গাড়িটা থামায় যেভাবে পড়ি, নামাজ পড়ার সময় চিন্তা করি মাইন্ডসেরে ওয়াজ করি, নামাজ সুন্দর করা লাগবো। মৌলবী নিজেই তো নামাজ সুন্দর করতাম পারি না, মাঝে মধ্যে বড় লজ্জিত হয় নিজের কাছে বলি আর কি। তো আসলে এটা আত্মসমালোচনা, মাইন্ড করবেন না, এটা মানে হয়ে যায় আর কি মাঝে মধ্যে, এটা তো আপনার দ্বারাও হয়ে যায়। অথচ আল্লাহর বিধান, নবীর তরিকা হলো আরিফ। তুমি জগতের সব কিছু যদি তোমার অসুন্দর হয়, নামাজটা সুন্দর হওয়া লাগবে। যদি সুন্দর নামাজ নিয়ে হাসরের মাঠে আসতে পারো, রাসূল বলেন হাসরের ময়দানে তোমার অন্য কোথাও ছোটাছাটি করা লাগবে না, তুমি তো আমার সঙ্গেই থাকতে পারবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন নামাজ পড়লেন, নবীজি বসা, নামাজ পড়ে আসতেছে। আল্লাহ রাসূল বলেন, এই মুসল্লি যাও, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও গিয়ে নামাজ পড়ো। তুমি নামাজ পড়ো নাই? সাহাবী কই কি ব্যাপার, নামাজ দিব্যি তাজা নামাজটা পড়ে আইলাম। আল্লাহ রাসূল বলেন যে আমি নামাজ পড়ি নাই। আচ্ছা নবীজি বলছেন নামাজ পড়ি নাই, নবীরটাই ঠিক, আমি নামাজ পড়ি। তো আবার পড়ছে,
নামাজ পড়ে আবার আসতেছে। আল্লাহ রাসূল বলেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, নামাজ পড়ো নাই। সাহাবী কি কোন কথা, মাত্র পড়ে এলাম। আচ্ছা আবার পড়লেন। কয়েকবার পড়ার পর সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়তেছি এতক্ষণ, আর আপনি বলতেছেন আমি নামাজ পড়ি না। ইয়া রাসূলুল্লাহ, একটু বিষয়টা যদি বুঝাই বলতেন। রাসূল বলেন, না তুমি নামাজ পড়ো নাই তো কি করছি? রাসূল বলেন, নাকারতা নাকারতা কা নাকরিদ দিক, মুরগি যেরকম আদার খায়, বুঝেন তো? মুরগি আদার খায়, দেখছেন কেমন টুকুর টুকুর দিয়ে খায়? মুরগি যেরকম ঠুকুর দেয়, তুমি তো এরকম ঠুকুর দিছো, নামাজ পড়ো নাই তো। বোঝা গেল সেজদা রুকু সুন্দরভাবে করতে হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ওখানে যা পড়ার তা পড়তে হবে। সেজদা থেকে সোজা হয়ে বসে আরেক সেজদায় যাওয়া লাগবে। এইভাবে রুকু সেজদা করা লাগবে। ভাঙ্গা রুকু সেজদা করে, খুব তাড়াহুড়া করে রুকু সেজদা করলে নামাজটাকে সুন্দর করা হলো না। আল্লাহ রাসূল বলেন, নামাজে ডেকোরেশন করো। আমি সুন্দর করে দু একটা ডেকোরেশন বুঝাই দেই। একটা ডেকোরেশন এই মাঠে আমি বুঝাই দিয়েছিলাম যে রুকু থেকে ওঠার সময় ডেকোরেশনটা কিভাবে করবেন। এখানে তো আপনারা মোজাইক পাথর লাগাইবেন, আমি আপনাদেরকে আগেও লাগাই দিয়ে গেছিলাম, একটু মার্বেল পাথর লাগাই দিব। আর সিজদা থেকে উঠা মাঝামাঝি বৈশা আপনি ওই সময় আরেকটা মার্বেল পাথর লাগাইবেন, দেখবেন নামাজ যে কত সুন্দর হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝে আসবে আপনাদের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়ালেন। ইমাম, আমার নবী ইমাম তিনি যখন রুকু থেকে উঠেন তখন কি বলেন? সামি আল্লাহু লিমান হামিদা বলে, কি বলে না? মুসল্লিরা কি বলে? রব্বানা লাকাল হামদ। নামাজের টাইলস লাগানো হয়ে গেছে। কি হয়ে গেছে? এবার যদি মনে করেন আপনি একটু মার্বেল পাথর লাগাইবেন, আপনি বলতে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রুকু থেকে ওঠার সময় মার্বেল পাথর, সেজদা থেকে ওঠার পরে আছে আরেকটা মার্বেল পাথর। এটা হয়তো বা এখনো বলছি না আমি, এটা গত বছর অনেক জায়গায় বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে বললেন সামি আল্লাহু লিমান হামিদা, রুকু থেকে ওঠার সময়। এবার মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। কি বললেন? রব্বানা ওয়ালাকাল হামদ। আমাদের মধ্যে অনেকেই বলি রব্বানা লাকাল হামদ, কেউ বলি ওয়ালাকাল হামদ, কেউ বলি লাকাল হামদ, দুইটাই বলি। ও বন্ধু, দুইটাই কিন্তু শুদ্ধ আছে। সহিহ বুখারীর হাদিসে দুইটাই আছে। আরব দেশের মানুষ রব্বানা ওয়ালাকাল হামদের উপরে আমল করে, আর আমরা এই দেশের মানুষ, এই ভারত উপমহাদেশের মানুষ, আমরা রব্বানা লাকাল হামদ বলি। দুইটাই কিন্তু শুদ্ধ, ঝগড়া লাগবেন না। নবী বললেন সামি আল্লাহু লিমান হামিদা, মুসল্লিরা বললেন রব্বানা ওয়ালাকাল হামদ। সবাই বললেন এতটুকু, মানে শুধুমাত্র টাইলস লাগাইলেন। কিন্তু একজন এটা বলার পরে আরেকটু বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই বললেন রব্বানা ওয়ালাকাল হামদ, কিন্তু একজন একটু বাড়িয়ে বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একজন সামান্য বাড়িয়ে বললেন। আমার নবী বুঝতে পারছেন কি খবর। সবাই বলল রব্বানা লাকাল হামদ, আর একজন বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনারা বলতে পারেন যে হুজুর, নবীজি সামনে ইমামতি করতেন, মুসল্লিদের এগুলো শুনলেন কিভাবে? হ্যাঁ, আমার নবী আর আমি বেশ কম আছে না নাই? আমি ইমাম, পিছনে মুসল্লিদের কোনো খবর জানি না, কিন্তু নবী ইমাম, সামনে থেকে মুসল্লিদের সমস্ত খবর তিনি জানতেন। কে জানাইতেন?
বলেন কে জানাইতেন? আল্লাহ জানায় দিতেন। আমার নবী আবার নামাজ শেষ করলেন, ফালাম্মান সরাফা, যখন তিনি সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া বললেন মানিল মুতাকাল্লিম, মানিল মুতাকাল্লিম, ও আমার সাহাবী, ও আমার সাহাবারা, কে কে কে? বললা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বললা তার মানে সবাই তো তোমরা নামাজের মধ্যে টাইলস লাগাইয়া নামাজকে ডেকোরেশন করলা, কিন্তু কে ডেকোরেশন টাইলস লাগানোর পরে আবার মার্বেল পাথর লাগাইয়া দিলা? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। বললা কে? যিনি বলছিলেন তিনি কাছে আসলেন, সহিহ বুখারীর হাদিস, কাছে এসে বললেন আনাল মুতাকাল্লিম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি হইলাম মুতাকাল্লিম, আমি বলেছি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রাসূলুল্লাহ আমি এটা বললাম, আমি এটা বলেছি। রাসূল বলেন হ্যাঁ তুমি বলেছো, তুমি বলেছো, তবে তুমি জানোনি তুমি যখন এটা বলছিলা তখন এই পৃথিবীতে কি হইতেছিল, তোমার আশেপাশে কি হইতেছিল জানোনি? ইয়া রাসূলুল্লাহ জানি না। রাসূল বলেন আমি জানি, শুধু আমি জানি না, আমার চোখে আমি দেখতেছিলাম, রাআইতু বিদআতাও ওয়া সালাসিনা মালাকান, আমি দেখতেছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা তোমার কাছে এসে গেছে। ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল, আমি দেখছিলাম কমপক্ষে 30 জন ফেরেশতা তোমার কাছে এসে তারা প্রতিযোগিতায় নেমে গেছে, কার আগে কে তোমার আমলটা লিখবে, কার আগে কে তোমার মার্বেল পাথরটাকে খাতায় উঠাবে, উঠাইয়া কে আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবে। তারা কারাকারি লাইগা গেছিল, তারা প্রতিযোগিতায় নেমে গেছিল। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, আপনিও যদি নামাজে একটু নামাজটাকে সুন্দর করেন, টাইলস লাগান, টাইলস লাগানোর পরে যদি মার্বেল পাথর লাগান, আপনি যদি বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, কমপক্ষে 30 জন ফেরেশতা আপনার কাছে এসে যাবে, তারা তাড়াতাড়ি করে লিখবে, লিখে তারা দৌড়াদৌড়ি করবে, কার আগে কে আল্লাহর দরবারে পৌঁছায় দিবে, তারা প্রতিযোগিতায় নেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নামাজকে যারা সুন্দর করবে, নামাজের মধ্যে যারা মার্বেল পাথর লাগাইবে, তারাই মূলত আসরের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম কাছাকাছি থাকবে। নবীর সঙ্গে থাকতে হলে নামাজ পড়া লাগবে, শুধু নামাজ পড়লে চলবে না, নামাজের মধ্যে ডেকোরেশন করা লাগবে, নামাজটাকে সুন্দর করা লাগবে। এরপরে সেজদা থেকে উঠা আরেক সেজদায় যাওয়ার আগে বৈশা আরেকটা মার্বেল পাথর লাগান যায়, লাগাই দিই মুইটা। আল্লাহু আকবার। এটা যে কত দামি মার্বেল পাথর, এইটার কথাটা আজকে শিখাই দিলে আর ছাড়তে মনে যাইতো না। এটা ধরে নেবেন আপনারা ঠিক মতো। সিজদা থেকে ওঠার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার, ঠিক আছে না? আবার আল্লাহু আকবার বলে যেতে হয়। আমরা মনে হয় আল্লাহু আকবার বলে উঠি, আল্লাহু আকবার বলে যাই, মাঝে কি একটু পড়ি কিছু? আল্লাহ রাসূল কয় একটু পড়ো, আমার সাথে শিখে নেন, আপনারা একটু শব্দ একটা বেশ কম পাবেন। আমি যেটা পড়ি এটাও সহিহ হাদিস। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। পাঁচটা হয়েছে। অন্য জায়গায় ওয়াজবুরনি আরও পাইবেন, আরও পাইবেন। তো ওইটা আমি বলছি না, এটা সহজ। বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এটা সিজদায় যাবেন, যাওয়ার সময় যাওয়ার থেকে মানে যাওয়ার পরে উঠবেন আল্লাহু আকবার বলে। আরেক সিজদায় যাওয়ার আগে মাঝে মাত্র 5 সেকেন্ড বা 6 সেকেন্ড এটা পড়ে নেবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। রাহমাতুল লিল আলামিন বলেন, 2 সিজদার মাঝে আরেকটা মার্বেল পাথর লাগাইয়া দাও। যদি এটা পড়তে পারো, দোয়াটা পড়তে পারো, দুনিয়াতে এমন কোনো দোয়া নাই যে দোয়াটা করা হয় না। যত দোয়া আছে এই দোয়াটা 2 সিজদার মাঝে পড়লে সব দোয়া করা হয়ে যায়। যত দোয়া আছে কোরআনে হাদিসে, যত ভালো কল্যাণের দোয়া আছে সব দোয়া করা হয়ে যায় নামাজের ভিতরে। আল্লাহুম্মা গফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াআফিনি
ওয়াহদিনি ওয়ারজুকনি। পড়বেন? হ্যাঁ, ওয়াজটা একটু কঠিন হয়ে গেল আজকে। কয় শ্রেণীর উম্মত নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে? হ্যাঁ, 1 নম্বর যার টাকা পয়সা কম কিন্তু সন্তান ভালোই আছে, এরা দিনদার বানায়। কি বানায়? হারামের দ্বার দাঁড়ে না, হালাল খাবার খায়, হারামের দ্বার দাঁড়ে না, যতটুকু আছে ততটুকুতে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানায়। আর 2 নম্বর, যে নামাজটারে সুন্দর করে টাইলস লাগায়। নামাজ সুন্দর করার আরেকটা পথ হলো জামাতে নামাজ পড়া। কেমনে নামাজ পড়া? তো জামাতে নামাজ কয়জনে পড়ে? চাচা, বুড়ো বুড়ো কয়জনে? এই চাচা যায়, এই চাচাও যায়, এই চাচাও যায়। এটা বলো মামা নাকি? মামা না, মামা। তো এই কয়জন মামা, চাচা আর দাদারা হয়ে যায়। আর আমার ভাইয়েরা 2-4 জন গেলে যায়, না গেলে না যায়। আপনি নামাজে টাইলস লাগাইতেছেন না, মার্বেল পাথরও লাগাইতেছেন না। নামাজটা একা একা হবে না জামাতে হবে? আল্লাহু আকবার। জামাতে নামাজ পড়ার যে কত ফজিলত! আমি তো কালও বলছি ওইদিকে না, আগের দিন, 2-3 আগে ওই যে তালজাঙ্গা মাদ্রাসার মাঠে বলছি, আমার মুরব্বী ছিলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআ ফাকান্নামা আদ্দা হাজ্জাতান ওয়া উমরা। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে সে সকালবেলা তাজা নগদ 10 লক্ষ টাকার বাণিজ্য করে। এটা কেমনে আবার টাকার বাণিজ্য কেমনে হয় আবার? মানে একটা হজ কামায়, একটা উমরা কামায়। হজ করতে 8 লাখের কমে করণ জানায়, এখন 2 লাখ টাকা লাগে উমরা। ফজরের নামাজ জামাতে পড়লেন, টাটকা একটা হজ আর একটা উমরার নেকি কামাই করলেন। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লাল ফজর ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল সে কেমন যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আর তাহাজ্জুদের নামাজ পড়লো। সুবহানাল্লাহ। বাবা, তাহাজ্জুদ পড়তে পারছেন না, তবে ফজরের নামাজটা ঠিকই গিয়ে জামাতে পড়তে পারছেন, আপনি সারা রাত্রে তাহাজ্জুদ নাকি পেয়ে গেলেন। ফজরের নামাজ জামাতে পড়বে দূরের কথা, আমার অনেক ভাই বন্ধুরা তো ফজরের নামাজ পড়েওই না। আজকে একটু দেখবো আমার কথাটা রাহে কিনা। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহে এনামুল, এর কানে কাটা পেশাব করে কুত্তা নাকি বিলাই? শয়তানে। যাকারাজুলুন বালাশ শাইতানু ফি উযুনি, নাউযুবিল্লাহ করেন। যে ব্যক্তি ফজরের নামাজ এর সময় ঘুমায়, নাক ডেকে ঘুমায়, নামাজ পড়ে না, সকাল পর্যন্ত ঘুমায়, আল্লাহ রাসূল বলেন এর কানের ভিতরে শয়তানে পেশাব করে। কাটা পেশাব করে? শয়তানের পেশাব লিয়ে ঘুরবেন, আল্লাহ আপনার সাহায্য করবো না? কান্দে করবেন আল্লাহ সাহায্য দেবো, আল্লাহ করবে আমি বই দিছি সাহায্য তোর করতাম, তুই নামাজ ছেড়ে দিছস, শয়তানের পেশাব তোর কানের ভিতরে কেমনে ধরে সাহায্য করবো? ও চাচা, আপনারা তো আমাকে, আমি 2-4 দিন যাবত কথাটা বলতেছি, 1 সপ্তাহ আগে আমাকে একজন আইনজীবী বললেন যে হুজুর আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করছে সাহাবাদেরকে, আমরা করে না কেরে? এই গাজার মুসলমানদের মাইরা শেষ করে ফেলতেছে, ফিলিস্তিনের মুসলমানদের ধ্বংস করে ফেলতেছে, আল্লাহ সাহায্য কোথায়? আমি জিগাইলাম, হাজী সাহেব উনি হজ করছেন, বদরের প্রান্তরে মুসলমান কয়জন ছিল? 313 জন। 313 জনের মধ্যে কয়জন বেনামাজি আসছিল ভাই? কষে দেখি একজন, আপনারা বলেন। 313 জন সাহাবীর মধ্যে কয়জন বেনামাজি আছেন? একজনের বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এক একজন ছিল? 313 জনের মধ্যে 313 জনই নামাজি ছিলেন। তো আল্লাহর সাহায্য তাদের পক্ষে আসবে নাকি আমাদের পক্ষে আসবে? আর আমরা শতকরা কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ি? শতকরা 10% মুসলমানও পাক্কা নামাজ পড়ে না, সাহায্য আসবে কোত্থেকে? আমি তো বলি সাহায্য পাওয়ার জন্য নামাজ আগে দরকার, আগে নামাজ ধরা লাগবে, এরপরে সাহায্য আসবে। আল্লাহ তো বললেই দিছে যে সাহায্য পাইবা তো পরে, সাহায্য চাওয়ার জন্যই শর্ত 2টা। চাওয়ার জন্য শর্ত কয়টা? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন তোমরা আমার কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। তোমরা যদি ধৈর্য ধরে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে পারো, যদি নামাজটাকে সুন্দর করতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে সাহায্য যেমন করব, পরকালেও জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। নামাজ লাগবে তো, হ্যাঁ? ফজরের নামাজ জামাতে পড়লে একটা হজ একটা উমরা পাওয়া যায়। ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত্রে তাহাজ্জুদের নেকি পাওয়া যায়। ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকলে কানের মধ্যে জানি কেডা পেশাব করেও
ভাই সব কেডা এই কও কেডা জোরে কইতে হইব যারা ফজরের নামাজ না পড়ে ঘুমায় তাহে এদের কানে কেডায় হিসাব করে হ্যাঁ মন থাকবো তাহলে আজ থেকে ফজরের নামাজ হইব নি আতুড়ে একটু ওয়াদা করেন ভাই তুমি হাত উঠাইছো না আমি দেখছি ভাই আমি দেখতেছি ভাই হাতটা উঠাও ভাই উঠাও ওই যে আমার সাসার পিছনে ভাই ভাই আল্লাহ কবুল করবো আরেকটু উষা করো ভাই আরেকটু উষা করো আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো ভাই নিয়তটা করলে আল্লাহ কবুল করবে না করবে ভাই লজ্জার কিছু নাই তো আমি তোমার ভাই তোমার লজ্জা দিমু ফরো না গেরে মাঝে মধ্যে শাসনও করবো ফরো না গেরে তবু আমার চাহিদা থাকবে ভাই তুমি নামাজটা ধরে ফেলো সকালবেলা ফজরের নামাজটা পড়ে রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন ফিলিংসটা কেমন দিলটা যে কেমন ঠান্ডা কি শান্তি লাগে 1 কোটি টাকার মধ্যে শান্তি পাওয়া যাবে না ঠিক না ভাই ঠিক নামাজ হবে তো ইনশাল্লাহ এই কয় শ্রেণীর উম্মত নবীর কাছে থাকবে 1 নম্বর সন্তান কম সম্পদ নাকি সম্পদ কম সন্তান বেশি অল্প সম্পদে খুশি থাইকা অধিক পরিমাণ সন্তানকে দিনদার পরহেজগার বানায় নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে 2 নম্বর যে নামাজটারে সুন্দর করে প্রয়োজনে ডেকোরেশন করতে করতে মার্বেল ফাতল লাগায় লাই রাসূল বলেন আমার লগে এরকম কাছাকাছি থাকবে 3 নম্বর রাসূল বলেন ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন যেসব আমার উম্মত মুসলমানদের গীবত থেকে মুক্ত থাকবে দুষ্কৈত না মানুষের দুষ্কইতে পারে তারপরে বলবে না বলতে পারে তারপরেও বলবে না দোষ বলবে না মানুষের গীবত করবে না যারা এই আদর্শে নিজেকে লালন করবে যে আমি মানুষের দোষ বলবোই না যেটা বললে মানুষ কষ্ট পাবে গীবত থেকে বেঁচে থাকবে রাসূল বলেন আমার সেসব উম্মত হাসরের ময়দানে আমি নবীর লগে এইরকম কাছাকাছি থাকবে আমি এটার ব্যাখ্যা দিতে পারলাম না আয়াত কিন্তু এটাই পড়ছিলাম গীবত করা যে কত বড় পাপ এবার অনুবাদটা করে শেষ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো তোমরা মানুষের ক্ষতি করার জন্য পিছনে লেগে থাকিও না তোমরা পরস্পরে একে অপরের গীবত করিও না আমি মর্মার্থটা বলি পেরি গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া মরা মানুষের গুস্ত যারা কয় তাদের নাম খায় তাদের নামাজ রোজা কি হয় না কবুল হয় না পক্ষান্তরে যারা গীবত ছাইরা দেয় 2টা লাভ কয়টা লাভ 1 নম্বর লাভ ছাইরা দিবার নিয়ত করার লগে 10,000 রাকাত লগে লগে 10,000 রাকাত নফল নামাজের নাকি পায় আর মারা যাওয়ার পরে হাসরের ময়দানে নবীর সাথে থাকার যোগ্যতা অর্জন করে সুবহানাল্লাহ বলেন 3টা কোন অর্জন করলাম তো হ্যাঁ অনেক লম্বা কথা ভাবছিলাম যে আমি 10টাই শেষ করে দিব কিন্তু এটা করলে ওরা বলবে যে আমরা একটু লেটে দিয়েছি দিকে উনি আমরা লোকে রাগ টাক দেখাইলো এই জন্য মোটামুটি 1 ঘন্টা ভাইসা ঠিক আছে না আর বুঝলো ভাই যেহেতু আছে আপনাদের সন্তান সেই জন্য আমার আর বেশি সময় ব্যয় করতে হলো না 3টা বিষয় রেখে গেলাম আপনাদের সামনে দয়া করে বাড়িতে নিয়ে যাবেন রাজি আছেন তো সবাই হ্যাঁ